মাংসের আচার বানিয়ে বিদেশে পাঠালাম আর তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিলস ভিডিওটা আপলোড করার পরে আপনারা এত বেশি কমেন্টস করেছেন যে শেয়ার না করে থাকতে পারলাম না। যাই হোক, এখানে আপু আমার মাংস কেটে দিচ্ছিল আর এখানে 500 গ্রাম মাংসের আমি আচার বানাবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর সাথে চুই ঝাল আর সরিষা বাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা হচ্ছে আচারের স্বাদ বাড়াবে। এই জন্য হচ্ছে চুই ঝাল আর সরিষা বাটা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এই সেম মশলাটা আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো। তার সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও দেবেন। এটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে স্বাদটা অনেক ভালো আসবে। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল নেব। 500 গ্রাম মাংসের জন্য আপনারা 500 গ্রাম সরিষার তেল ব্যবহার করবেন। তবে হ্যাঁ, প্রথমে একবারে সরিষার তেল সব দিবেন না। আমি এখানে 200 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি। অন্যদিকে পানিতে ভিজিয়ে রাখছি কিছুটা মশলা, তাতে একটু আদা বাটাও ভিজিয়ে রাখছি। আর আদা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু আমরা আচারে কোনো রকম পানি ব্যবহার করব না। আদা বাটা না দিলে কিন্তু এই আচারটা, ওই গোশটা হচ্ছে সিদ্ধ হবে না। যেহেতু এটা খাসির গোশ আর হচ্ছে গরুর গোশ, খাসির গোশ, এগুলো হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আদা বাটা অবশ্যই দেবেন। তারপরে তেল গরম হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে রসুন দিয়ে দিলাম। রসুনগুলো হচ্ছে কোয়া ছাড়িয়ে নেবেন। গায়ের খোসাটা যদি দেশি রসুন হয় তাহলে ছাড়ানোর প্রয়োজন নেই, আর বিদেশি রসুন হলে অবশ্যই ছাড়াবেন। দেশি রসুন হলে এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি গায়ে যে খোসাটা ছিল সেটা বেশি একটা ছাড়াইনি। পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি ওইভাবে আস্ত দিয়ে দিয়েছি। তারপরে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেবে। এখানে লবণ, হলুদ যার যার মতো স্বাদ মতো দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে একটু কম বেশি করেও ব্যবহার করতে পারেন। মশলাটা কোনো ফেক না, এটা হচ্ছে জ্বালানোর উপরেই হচ্ছে আচারটা সুন্দর হবে। আর সরিষার তেল আর রসুনের উপর হচ্ছে আচারটার ফ্লেভারটা ভালো হবে। এরপরে ম্যারিনেট করা মাংসটা দেখেন, এই বলকটা চলে আসলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবেন। এই মাংসটা ম্যারিনেট করে না রাখলে কিন্তু ভিতরে মশলা যাবে না, আর হচ্ছে স্বাদটাও ভালো হবে না। এই জন্য হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম। কিছুক্ষণ আমি এভাবে ঢেকে ঢেকে রান্না করছি। এটা দিয়ে অনেকগুলো পানি বের হয়েছে, আর এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে ঢাকার কোনো প্রয়োজন নাই। এই পর্যায়ে আমরা এমনিতেই একটু জালটা বাড়িয়ে দিয়ে জ্বালিয়ে নেব। নেড়ে চেড়ে যখন এই পানিটা কমে আসবে তখন হচ্ছে আমরা একটু তেল ব্যবহার করব। আমি হচ্ছে অনেক ভিডিও কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এত লং ভিডিও হচ্ছে শেয়ার করা সম্ভব ছিল না। এই পর্যায়ে আমি প্রায় 200 গ্রামের মতো তেল দিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে যখন মশলাটা লেগে লেগে আসবে তখন হচ্ছে আর 100 গ্রামের মতো তেল ব্যবহার করব। এখন হচ্ছে এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে জ্বালিয়ে নিতে হবে, যেন তলায় লেগে না যায়। আমি যেহেতু এমনি কড়াইতে আচারটা তৈরি করছি, আপনারা চেষ্টা করবেন ননস্টিকে তৈরি করার জন্য, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এই কড়াইতে রান্না করার সময় আমার অনেক লেগে যাচ্ছিল, কিন্তু আমার কাছে এর থেকে বড় কড়াই ছিল না, আমি এই জন্য এটাতেই ব্যবহার করছি। এভাবে নেড়ে চেড়ে আপনারা জ্বালিয়ে নেবেন। এক পর্যায়ে দেখবেন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি এখন কিছুটা রসুন দিয়ে দেব। আমি যেহেতু দেশি রসুন ব্যবহার করছি, অনেকটাই গলে গিয়েছে, কিছুটা পরিমাণে আছে। আমার একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে আরও কিছু রসুন ব্যবহার করছি। আর দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু কালচে মতো হয়ে গেছে। এই কালচে মতো হওয়ার পরেই কিন্তু এই মশলাটা একদম আঠালো হয়ে গেছে। আর এই পর্যায়ে যখন একটু লেগে লেগে আসবে তখন আমরা নামিয়ে নেব। এবার হচ্ছে এই মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোশের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা নামিয়ে আধা ঘন্টা রেখে দেব। এটা হচ্ছে আধা ঘন্টা রাখার পর এরকম একবারে কালার চেঞ্জ হয়ে যাবে। আর এর ভিতরটা কিন্তু এত সফট, এর ভিতরটা আমার তখন ভুল হয়েছিল যে ভিতরটা আমি ভেঙে দেখাতে পারিনি। যাই হোক, এটা বিদেশে যাওয়ার জন্য এখন প্যাকেজিং করা হবে। আমার কাছে প্যাকেজিং করার জন্য তেমন কিছুই ছিল না, এই জন্য দারাজের একটা প্যাকেজিং মেটেরিয়াল ছিল, সেটা দিয়েই প্যাকেজিং করে দিলাম। আর অনেক আপু এটার জন্য অনেক প্রশংসা করেছেন। যাই হোক, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক থ্যাঙ্কস। আর আপনাদের দোয়া ভালোবাসার জন্য এরকমই থাকে। আল্লাহ হাফেজ।